গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? এখন আমি রেডি হয়েছি, এই ছেলেকে স্কুলে নিয়ে যাবো। দেখো ছেলে দেখো রেডি হয়ে গেছে, এই দেখো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে এসে কথা বলবে। আমার দুটো কাঁধে ঝুঁকি আছে। এই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘামায়নি। রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমিও বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। পেছনে বস, পেছনে ওকে ছেড়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। ফ্রেন্ডস, ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম, এই জাস্ট ঢুকলাম, খুব ঠান্ডা। এই গাড়ি রাখলাম, এই যে জাস্ট গাড়ি রাখলাম। তোমরা অবশ্য ভাববে যে মাথার এখানটায় ব্যান্ডেড লাগানো কেন, ওটা একটা আঁচিল টাইপের ছিল, সেটা সকালবেলা মাথার সাথে গিয়ে চিউনি খোঁচা লেগে আবার ব্লিডিং হতে শুরু করেছে। ঠান্ডায় চোখ দিয়ে জলও পড়ছে, গাড়ি চালিয়ে আসলাম তোর জন্য। পরে তোমাদের সঙ্গে আজকে সারাদিনই কথা হবে। তোমাদের যে জিনিসটা দেখাচ্ছে দেখো, আজকে উপনির্বাচনে ভোট গণনা কেন্দ্র আমাদের বাড়ির সামনে। দেখো সব জায়গায় পুলিশের ছড়াছড়ি, চারদিকে দেখতেই পাচ্ছ। আমার বাড়ির সামনেও পুলিশের ছড়াছড়ি চারদিকে আটকে দিয়েছে। তোমাদের উপর থেকে দেখালে ভালো লাগবে, চেষ্টা করছি সবার চোখ এড়িয়ে তোমাদের দেখানোর। আমিও জীবনে ফার্স্ট ভোট গণনা কেন্দ্র দেখছি, মানে এত কাছ থেকে, বাড়ি থেকে। দেখো আমি একটু বড় করে দেখাচ্ছি, এ সবাই ঢুকছে। দেখতেই পাচ্ছ, চারদিকে পুলিশ মোতায়েন, পুলিশ, আর্মি, আধা সামরিক বাহিনী সবই আছে ভেতরে। এখনো কাউন্টিং শুরু হয়নি, যা সব নির্বাচন কমিশনাররা সব আসছে। ব্যারিকেড করে দিয়েছে দেখো ফ্রেন্ডস। ওদিকে দেখো, দেখো ভোট গণনা পর্ব শুরু হয়ে গেছে। দেখেছো, শুরু হয়ে গেছে এখন ভোট গণনা পর্ব। কড়া গার্ড দিচ্ছে, ভিতর থেকে চিল্লানোর আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে। এখন আবার রেডি হয়ে যাচ্ছি ছেলেকে আনতে, গাড়ি নিয়ে যাচ্ছি। ছেলে প্রায় ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে তো আমাদের এখানে ভোট গণনা চলছে, পাড়া ভেতর থেকে শুরু করে রাস্তায় অনেক পুলিশ, আধা সামরিক বাহিনী সবাই পাশে। ঠিক আছে, ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে, পরে তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা দেখো, তোমাদের দিতে হবে, এখানে হবে ভোট গণনা। এই বকা দেবে, দেখো এই দেখো পুলিশ আরো আছে, দেখো সবার জায়গা, ওই দেখো কত গাড়ি। তো তারপর
নমস্কার বন্ধুরা, আরো ওইদিকে পুলিশ আছে। দেখো ফ্রেন্ডস, আমাদের পাড়াতে ঢুকে গেছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে আমাদের পাড়াতে ধরেও পুলিশ রয়েছে। একটু ওয়েট করো, আমরা দেখাচ্ছি। দেখো এই তেতি হয়নি করে আমার দেখাচ্ছি আবু। আর ওখানে তুমি কোনো কথা বলবে না, ঠিক আছে? দেখতে পেয়েছো তোমরা? ওদিক দিয়ে ঢুকছি। দেখো আমরা বাড়ি পর্যন্ত চলে এসেছি। ছেলেকে হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার দেখাতে, দেখো ঠান্ডা বাচ্চার মতো হয়েছে, কিন্তু আজকে ডাক্তার আসতে লেট হবে, 12টা 12:30 বেজে যাবে। তাই কী করবো সেটাকে আজকে চিন্তা ভাবনা করছি। যদি পরের সপ্তাহে বুধবার দিকে দেখানো হয় তাহলে নিয়ে আসতে হবে। ফ্রেন্ডস, লেট হবে বলে আমরা চলে যাচ্ছি, পরের সপ্তাহে দেখাবো। চলে আসো শোনা। একটু দেরি করে গায়ে বাও হতো। একটু দেরি করে মানে ডাক্তার আসতে তো 12টা 12:30 বাজবে, এখন বাজে 10:30। তাই বারোটা জয়ে যাচ্ছে, তাই ততটা বাজ এখন বাবা উঠবা তাড়াতাড়ি। ফ্রেন্ডস দেখো, এখন দুপুর 12টা বেজে গেছে। রেজাল্ট কী হবে জানি না। দেখো জুম করে ক্যামেরাটা দেখাচ্ছি। যাতায়াত করছে সবাই ওখান দিকটার দিকে, মানে খাবার দিতে এসেছিল এনারা ভেতরে। আবার একদল আসছে কাঠ পরে। আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলে দেখো এখনো বসে খাচ্ছে। দেখো দেখো, দেখেছো? মোবাইল দেখছে আর মুখ নাড়িয়ে যাচ্ছে। তাকাও দিকে, দেখো এখনো পর্যন্ত ওর ভাত আছে, আমাদের সবার শেষ। দেখো কিন্তু আমার মারও খাওয়া হয়ে গেছে, শুধু তুমি খাবে। দেখেছো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ফ্রেন্ডস, রান্না শেষ হয়ে গেছে। এখানে যারা জিতে গেছে, মানে তৃণমূল। ফ্রেন্ডস, আজকে ভিডিও এই পর্যন্তই।
নেক্সট একটা বড় বড় ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ফ্রেন্ডস, আমাদেরও খাওয়া দাওয়া শেষ পর্ব, ছেলেরও খাওয়া হয়ে গেছে, দেখো ও প্রস্তুত নিচে যাওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট বড় ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো এবং কমেন্টসে জানিও।